ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখলেন, চুক্তি হয়ে গেছে, হরমুজ খুলছে, নৌ অবরোধ উঠছে। কিন্তু ওয়াশিংটনের ভেতরে আগুন। রিপাবলিকান হক থেকে ডেমোক্র্যাট সবাই এক কথা বলছে, এটা আত্মসমর্পণ। আর নেতানিয়াহু রাগে অভিমানে বলছেন, এই চুক্তি মানবে না ইসরায়েল। 16 জুন ইলেকট্রনিক পদ্ধতিতে সই পড়ল ইতিহাসের এক অদ্ভুত চুক্তিতে। ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আর ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফ। মাত্র 1.5 পাতার এমওইউ, 14টি পয়েন্ট, 60 দিনের যুদ্ধবিরতি, হরমুজ খুলবে শুক্রবার, মার্কিন নৌ অবরোধ উঠছে, আর 60 দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু। যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে যাচ্ছে পরিস্থিতি। 28 ফেব্রুয়ারি, মাত্র 7 দিনে ইরান শেষ করার স্বপ্ন দেখেছিলেন ট্রাম্প আর নেতানিয়াহু। সেই মিশন 109 দিনে গিয়ে থামল। খামেনি নিহত হলেন, কিন্তু ইরান থামেনি। হরমুজ বন্ধ করে বিশ্ব অর্থনীতি কাঁপিয়ে দিল তেহরান। মার্কিন অস্ত্রভাণ্ডার ফুরিয়ে গেল, আর উপসাগরের আরব দেশগুলো গোপনে ইরানের সঙ্গে মানিয়ে চলার পথ খুঁজতে লাগল। চুক্তির টেবিলে ডাকা হয়নি ইসরায়েলকে, ফলে নেতানিয়াহু ক্ষোভে বললেন, এই চুক্তি মানব না। প্রতিরক্ষামন্ত্রী কার্টস জানালেন, দক্ষিণ লেবাননে আইডিএফ থাকবেই, কোনো চাপেই সরবে না। কিন্তু বাস্তবতা হলো, যে যুদ্ধের জন্য সারা জীবন অপেক্ষা করেছিলেন নেতানিয়াহু, সেই যুদ্ধই এখন তার রাজনৈতিক কবর খুঁড়ছে। নেতানিয়াহু ভুলে যাননি, আসছে অক্টোবরেই নির্বাচন। ওয়াশিংটনে আগুন জ্বলছে ট্রাম্পের নিজের দলেই। সিনেটর লিন্ডসে গ্রাহাম বললেন, চুক্তি কংগ্রেসে যেতে হবে। টেড ক্রুজ বললেন, গভীরভাবে উদ্বিগ্ন। রজার উইকার বললেন, অপারেশন এপিক ফিউরিতে যা অর্জন করা হয়েছিল সব বৃথা। ডেমোক্র্যাট সেথ মল্টন সরাসরি বললেন, এটা আত্মসমর্পণের দলিল। $100 বিলিয়ন খরচ, 14 মার্কিন সেনা নিহত, আর পেলাম কি? ধ্বংসের মধ্যেও মাথা তুলে দাঁড়িয়েছে ইরান। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার ক্ষমতা প্রমাণ করল তেহরান। কিন্তু এখন আসল লড়াই ভেতরে। কট্টরপন্থীরা চাইছেন সামরিক পুনর্গঠন, সাধারণ মানুষ চাইছেন নিষেধাজ্ঞা মুক্তির ফল। নিষেধাজ্ঞা উঠলে যে অর্থ আসবে, মানুষের পেটে যাবে নাকি মিসাইলে, এই প্রশ্নের উত্তর দিতে হবে নতুন নেতৃত্বকে।